ভাঙড়ের ঘটনায় মুখ খুললেন এবার দিলীপ ঘোষ। তৃণমূলের হাতে তৃণমূল খুন হচ্ছে, তো আজকের নয় গ্রেফতারও হচ্ছে, এটাও বড় কথা নয়। নিহতের বাড়ির লোক তদন্তে সিবিআই চান। পুলিশের ওপরে তারা ভরসা করে না। সরকার আর পুলিশ দুজনের ওপরে কারোর ভরসা নেই। তৃণমূলের খুনির যারা খুন হয়েছে যে তার বাড়ির লোক সিবিআই চায়, এটা আরো বিড়ম্বনা। তারা পুলিশের উপর ভরসা করে না। তোমাদের লোকেরা কেন সিবিআই চাইছে? কারণ এই সরকার আর এই পুলিশ, এই দুটোর উপরে আর মুখ্যমন্ত্রী কারো ভরসা নেই এদের উপরে। 3 দিনে 3 জেলায় 3 তৃণমূল নেতা খুনের ঘটনায় ভাঙড়ে একের পর এক গ্রেফতার হয়েছে। গ্রেফতারির সংখ্যা যেখানে 5, কিন্তু বীরভূমের সাঁইথিয়ায় যেখানে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারেনি। প্রায় 2 দিন পেরিয়ে গিয়েছে, শুধুমাত্র 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে খুনের মোটিভ নিয়ে এখনো ধন্দে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। গ্রামের প্রায় শেষ প্রান্ত, ঢিলছড়া দূরত্বেই শ্মশান, চারিদিকে ধুধু মাঠ আর রাস্তার ওপর ডাঁই করে রাখা বালি। বীরভূমের কোনাইপুরে ঠিক এখানে শনিবার মাঝরাতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। খুনের পর 40 ঘন্টা পার হয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। 2 মহিলা সহ 3 জনকে আটক করে লাগাতার চলছে জিজ্ঞাসাবাদ। আটকদের মধ্যে একজন তৃণমূল কর্মী। আর এই প্রেক্ষাপটে মূল প্রশ্ন একটাই, কি কারণে খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি? সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে 3টি বিষয়। প্রথম, রাজনৈতিক দ্বন্দ্ব। দ্বিতীয়, বালির অবৈধ কারবার নিয়ে শত্রুতার জের। আর তৃতীয়, সম্পর্কের টানাপোড়েন। নিহত তৃণমূল নেতার স্ত্রী ইতিমধ্যেই দাবি করেছেন অঞ্চল সভাপতির পদ ছেড়ে দেওয়ার জন্য তার স্বামীকে চাপ দেওয়া হচ্ছিল। রাজনীতি মানেই ঝামেলা। ওর প্রতি সবারই, এই পাড়াটো গ্রামটো সব মানে ওর প্রতি শত্রু। ওকে কিভাবে মারবো, কিভাবে ওই পথ থেকে সরাবো? আমি বারংবার বারণ করেছি তুমি সরে এসো। হত্যাকাণ্ডের পিছনে উঠে আসছে বালির বখরা নিয়ে শত্রুতার সম্ভাবনাও। ওরাও এখানে সব বালিতালি ইয়ে করছে। খুনি কিংবা খুনে ব্যবহৃত অস্ত্র কোনোটারই এখনো হদিশ পায়নি পুলিশ। সাঁইথিয়া তৃণমূল অঞ্চল সভাপতি খুনে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যে বন্দুক থেকে গুলি করা হয়েছিল সেই গুলির খোল উদ্ধার করতে পারেনি। আজকে সকালে আমরা দেখেছি বোম স্কোয়াড এসে যেখানে খুন করা হয়েছিল তার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালিয়েছেন মেটাল ডিটেক্টর নিয়ে, কিন্তু সেটাও এখন উদ্ধার হয়নি। রাজনীতি করলেই শত্রু হবে। যে মেরেছে ওকে শাস্তি দিতে হবে। চিনি সবই, কিন্তু আমি জানি না, ওদের সম্পর্কে জানি না। দিকে দিকে খুন, একের পর এক খুন। ভোটের আগে ক্রমাগত অস্বস্তি বাড়ছে তৃণমূলের। তৃণমূল যারা গ্যাং, তৃণমূল তার কোনো পার্টি না, গ্যাং ওয়ার। এটাকে বলতে পারেন গ্যাং ওয়ার। যেমন মাফিয়াদের মধ্যে যুদ্ধ হয়, ছোটখাটো মাফিয়া তো জেলায় জেলায় না। মানুষের ট্যাক্সের টাকায়, পুলিশের পাহারায় তৃণমূলের 2 পক্ষকে পোষা হচ্ছে। এক পক্ষ খুন হচ্ছে তৃণমূল, আরেক পক্ষ খুন করছে তৃণমূল। দুজনের পিছনে পুলিশের প্রহরা ভয়াবহ। পরিবার বলছে তৃণমূল যুক্ত, তৃণমূলের নেতারা অস্বীকার করে কোনো লাভ নেই। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কেন হয়েছে, কি জন্য খুন, ব্যক্তিগত কিছু ছিল কিনা, এগুলো পুলিশ প্রশাসন তারা বলবেন। বাট যদি আপনাদের প্রশ্নই ঠিক হয় যে তৃণমূলের সঙ্গে জড়িতই কেউ ধরা পড়েন, তা আমরা তো বারবার বলছি এত বড় দল, এত বড় সিস্টেম, তার মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং নিচ্ছে। পুলিশ সূত্রে খবর, সাঁইথিয়ায় তৃণমূল নেতা খুনে আটকদের জিজ্ঞাসাবাদের পর আরও বেশ কিছু নাম উঠে এসেছে। ভাস্কর মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।